নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে জবা গাছের এমন এক তরল লিকুইড, যেটা তরল আর লিকুইড একই কথা, যদিও মানে তরল খাবারের কথা তোমাদেরকে বলবো, যে খাবারটা দিলে তোমাদের জবা গাছের যে সমস্ত জবা গাছে ফুল আসছে না, সেই সমস্ত জবা গাছে কিন্তু 15 দিনের মধ্যে কুঁড়ি এসে যাবে। হ্যাঁ, এমনই এক গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সেই খাবার তোমরা যদি তৈরি করে নাও, তোমাদের গাছের জন্য অতিরিক্ত ভালো। এতটাই জবা গাছের এইটা প্রিয় খাবার, যেটা তোমাদের গাছে খুব তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করবে বন্ধুরা। সেই খাবারটা, সেই তরল খাবারটা বলবো, এবং তার আগে বলে দেবো, এখন যে আবহাওয়া চলছে, প্রচণ্ড এবারে বর্ষা ছিল, সেই সব বর্ষায় প্রচণ্ড আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছি। তারপর এখন যে প্রচণ্ড চড়া রোদ্দুর উঠছে, সেই তাপমাত্রায় আমাদের গাছগুলো কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তোমরা নিশ্চয়ই গাছ করতে গিয়ে বুঝছো, যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং তোমাদের কুঁড়িও গাছে ঝরে যাচ্ছে। সেই কুঁড়ি ঝরবেও না, গাছের পাতা হলুদ, যদিও আবহাওয়ার জন্য এটা হচ্ছে, ভয় পাওয়ারও নেই সেরকম কিছু, তবুও তোমার গাছকে তুমি কিভাবে ভালো করবে, ভালো রাখবে, সতেজ সবুজ রাখবে এবং তোমার গাছে ফুলে কুঁড়িতে ভরে যাবে বন্ধুরা, সেই রকমই এক তরল খাবার দিয়ে আমি আমার গাছকে ভালো করেছি। আমার গাছে ফুল দেখে তোমরা বুঝতে পারছো যে এত ফুল এই রকম হাইব্রিড জবা কিভাবে করছি, এবং সেটা সম্পূর্ণ কিন্তু জৈবভাবে, কোনো রকম রাসায়নিক খাবার কিন্তু আমি আমার গাছে দিই না বন্ধুরা। সেই খাবারটা আমি কিভাবে তৈরি করি তোমরাও কিন্তু তৈরি করতে পারবে। আর এই খাবারটা তৈরি করলে তোমরা শুধু যে জবা গাছে দিতে পারবে তা না, তোমরা অন্যান্য গাছে দিতে পারবে। তবে এই রকম গাছে দিও না যেটা তোমাদের স্যাকুলেন্ট বা তোমাদের ইনডোর প্ল্যান্ট, সেই রকম গাছে কিন্তু দিও না, বা ক্যাকটাস জাতীয় যে ধরনের গাছ আছে সেই ধরনের গাছকেই বলবো। তো এই গাছটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি, দেখো কতগুলো ফুল ফুটেছে, তোমরা গুনে নাও, গাছটা কিন্তু 8টা 9টা ফুল আছে। গাছটা কি করে এত ফুল এলো বন্ধুরা, সেটাই তোমাদেরকে দেখাবো। এবং প্রতি গাছে কিন্তু এই রকমই ফুল ফুটছে। তোমরা ভিডিওগুলো দেখো, এক একটা গাছে কিন্তু 5টা 6টা, অতিরিক্ত 7টা 8টা 9টা করেও সারা দিনে ফুলগুলো ফুটছে বন্ধুরা। সেটা কি করে? এমন এক তরল খাবার তোমাদেরকে জানিয়ে দেবো, এই আবহাওয়ার জন্য একদম উপযুক্ত এই তরল খাবার তোমরা অবশ্যই তৈরি করে নাও সেই খাবারটা। এবার দেখো, গাছের মাটি যখন এই খাবারটা দেবে, গাছের মাটি একটু উস্কিয়ে দেবে, কারণ এখন কোন দিন বৃষ্টি হচ্ছে, বাবা 2-3 দিন হয়তো বৃষ্টি হচ্ছে না, কারণ বৃষ্টির পাত অনেকটাই কমে গেছে আর রোদের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। সেখানে আমাদের 2-3 বার গাছে জল দিতে হচ্ছে, এই রকম বৃষ্টিপাত হয়ে মানে রোদের তাপ হয়েছে। তো এখন দেখছো যে মাটিটা হালকা হালকা ভিজা আছে, তোমরা হালকা ওপরটা কিন্তু মাটির সবসময় খুঁড়ে দেবে এই রকম জল যখন দেবে, এই তরল খাবার দেবে। আর আগেই তোমাদেরকে একটা খাবারের কথা বলবো, এটা কিন্তু বাদাম যে কাঁচা বাদাম সমেত খোসা, তার সাথে বাদামের খোসা মিশিয়ে রাখি আমি। এই খাবারটা কিন্তু আমি 1 মুঠো করে প্রতি জবা গাছে, এবং আমি এটা গোলাপ গাছেও দিয়ে থাকি বন্ধুরা। তো গাছ দেখেই তোমরা বুঝতে পারছো। আর আমি তো গোলাপ গাছে কুঁড়ি কেটে কেটে পাগল হয়ে যাচ্ছি, এত ফুল আসছে, কারণ শীতে আমি অনেক ফুল নেব বলেই গোলাপ গাছেরও ফেলে দিচ্ছি, কিন্তু জবা গাছের তো আমি কুঁড়ি ফেলছি না, আমি ফুলগুলো ফুটছে। তা এই খাবারগুলোই দিয়ে তুমি দেখো যে এইটি বাদামের সাথে শুকনো কলার খোসা কুচোনো বন্ধুরা, সেইটা 1 মুঠো তোমরা দেবে। এই খাবারটা তোমরা কিন্তু 15 দিনে একবার দাও বা মাসে একবার দাও, অবশ্যই দেবে। যদি না বাদামে কাঁচা খোসা তোমাদের এইভাবে যদি তৈরি করতে না পারো, তাহলে অবশ্যই বাজারে তোমরা বাদাম খোল কিনে নিয়ে 2 দিন ভিজিয়ে সেইটাকে জলে মিশিয়ে দাও, তাতেও প্রচুর পরিমাণে উপকার পাবে। এবার দেখাচ্ছি গুড়। এই যে গুড় আর এই কলার খোসা বন্ধুরা,
এর মিশ্রণে তোমাদের কিন্তু একটা দারুণ খাবার তৈরি হয়, যেটা গাছের অনুখাদ্যও বলতে পারো। কারণ এই গুড়ের মধ্যে যে ধরনের ভালো ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো আরও দ্বিগুণ পরিমাণ এইটাতে মধ্যে। দেখো আমি 1 মাস ধরে এইটাকে অল্প, তোমরা 4 চামচ, এই 1 লিটার জলের মধ্যে 4 চামচ তোমরা আখের গুড় দেবে। আর দেখো ভেলি গুড় দিলেও হবে, গুড়টা যদি বহু পুরনো হয় আরও ভালো হবে। আর তার সাথে 4-5টা কলার খোসা তোমরা ভিজিয়ে নিয়ে ছায়াযুক্ত জায়গায় এই রকম টাইট কন্টেনারে তোমরা বন্ধ করে রেখে দেবে বন্ধুরা। এই যে তোমাদের ভালো ব্যাকটেরিয়া যেগুলো গুড়ের মধ্যে আছে, হ্যাঁ, যেগুলো আমাদের গাছের জন্য খুবই ভালো, সেটা মাটির মধ্যে মিশে যায়। এবং এই গুড়ে জানো যেটা ক্যালসিয়ামও আছে এবং পটাশিয়াম আছে, সালফার আছে, ম্যাগনেসিয়াম আছে। এবার পাকা কলার খোসাতেও তুমি পটাশিয়াম পেয়ে যাচ্ছ, ক্যালসিয়াম পেয়ে যাচ্ছ, ম্যাগনেসিয়াম পেয়ে যাচ্ছ, যেটা তুমি তোমার গাছের জন্য ফুল আনতে সাহায্য করে। পটাশিয়াম, হ্যাঁ, পটাশিয়াম তোমাদের গাছকে ফুল আনতে বেশি সাহায্য করে। তাই এইটাকে তোমরা কি তৈরি করছো, একটা অনুখাদ্যে পরিণত হয়ে যাচ্ছে জানো। মানে সবকটা হয়তো উপাদান না হলেও তোমরা অনেকগুলো বেশি উপাদান একটা অনুখাদ্যর মতন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, ওই যে চাপা দিয়ে তোমরা এইভাবে তৈরি করছো। সালফার আছে, যেটা গাছকে আরও বেশি বৃদ্ধিতে তৈরি করে দিচ্ছে তোমার গাছকে। আর তোমার ফুলের জন্য তো পটাশ দুটোতেই আছে দেখছো, যেটা তোমার গাছে প্রচুর ফুল ফুটছে বন্ধুরা। এই খাবারটা তৈরি তুমি করে ছেঁকে তুমি কি করবে দেখলে অবশ্যই, যে আমি একটা বালতি আলাদা জলে যেটাকে মিশিয়ে দিলাম এবং মিশিয়ে দিয়ে তবে আমি দিচ্ছি। কখনো ওটা ওইভাবে গাছের মধ্যে দিয়ে দিও না। আর সেইখান থেকে আমি কতটা দিলাম দেখো, যেটা তুমি যে কোনো গ্লাস নিয়ে যাও একটা, সে তোমার প্লাস্টিক গ্লাস হোক বা আমরা স্টিল বা কাঁচের যে কোনো একটা গ্লাসের 1 গ্লাস করে প্রতি গাছে দাও বন্ধুরা। তুমি জবা গাছে অবশ্যই দাও, দিয়েই ফল পাবে, যে ফুলে তোমার গাছ একেবারে ভর্তি হয়ে গেছে, ফুল তুলে তুমি শেষ করতে পারবে না, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। কারণ এই মাটিতে থাকা ব্যাকটেরিয়াগুলো, যে ভালো গুড ব্যাকটেরিয়া যে গুড়ের মধ্যে আছে, সেইটা আরও বেশি অনুখাদ্যে একটা পরিণত হয়ে যাচ্ছে কলার খোসার সাথে। কলার খোসাটা পচন হয়ে যাচ্ছে এবং গুড়কে সরাসরি দিয়ে দিও না, যে আজকে বলে দিয়েছে সেটা কদিন রাখবে, 1 মাস রাখবে। আমি অবশ্যই বলে দিলাম যেটা জিনিসটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে যে বললাম বলে যে হ্যাঁ 2 দিনের মধ্যে কিন্তু এইভাবে তোমার অনুখাদ্যে সেটা পরিণত হবে না। যে গুড়টা আর কলার খোসাটা তুমি 1 দিন কি 2 দিন ভিজিয়ে রাখলে, দেখো যদি সিম্পল কলার খোসা ভেজাও সেক্ষেত্রে 3 দিন রাখলে তোমার হয়ে গেল, জলটা সেক্ষেত্রে দিতে পারো গাছে। কিন্তু যখন তুমি গুড় দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু 15 দিনের আগে তো নয়, সেটাকে 1 মাস তুমি ভালো কন্টেনারে রেখে চাপা দিয়ে দাও। মুখটা কিন্তু চাপা দিয়ে রাখবে, কখনো মুখটা খুলবে না। হয়তো তার মধ্যে 1 দিন কি 2 দিন ঢাকন খুলে তুমি অল্প করে নাড়িয়ে যাতে মিশ্রণটা আরও বেশি ভালো হয়ে যায়, মানে গুড় আর কলার খোসার পচন যেটা হচ্ছে সেটা আরও ভালোভাবে মিক্সড হয়ে যায়। ওই জন্য আবার তুমি করলে এবং একটু অক্সিজেন ভালো রকম মিশে গেল। এবার তুমি ঢাকাটা দিয়ে ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিলে। এই করার পদ্ধতিটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে গুড় দিতে বলেছে বলে সরাসরি গুড় আজকে ভিজিয়ে দিলাম কালকে দিয়ে দিলাম, এই নিয়ম কিন্তু করলে হবে না। এটার একটা নিয়ম আছে এবং একটা টাইম দিতে হয়, যে টাইমটা ন্যায্য, মানে টাইম একটা, যে টাইমটা তুমি দিচ্ছ, যেটা তৈরি হওয়ার জন্য, ওই খাবারটা তৈরি হওয়ার জন্য যে টাইমটা লাগে বন্ধুরা, অবশ্যই তোমরা এটা করে দেখো, তোমরা ভালো রকম ফল পাবে এইটা গাছে দিলে এইভাবে। আর অবশ্যই একটা কথা বলবো, যে এখন যে ধরনের পোকা মাকড় আসছে, এটা আবহাওয়ার জন্য এখন বেশি এটা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য তোমরা নিম তেল ইউজ করো। যদি নিম তেল ইউজ না করো তাহলে জৈবভাবে কাকা এটা কিন্তু ব্যবহার করতে পারো বন্ধুরা। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। তোমরা অবশ্যই ভালো থাকো এবং তোমার বাগানের গাছগুলোকে আরও সুন্দর আর ফুলে ভরিয়ে রাখো বন্ধুরা। আর আজকের খাবারটা যদি দিতে পারো তাহলে তোমার গাছেও এত সুন্দর সুন্দর ফুল হবে বন্ধুরা, আর তোমার চোখ জোড়ানো ফুল দেখে আরও বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।